স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মাছের ডিম ভাজি, সাথে আছে সরপুঁটি মাছের ঝাল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছের ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে মাছটাকেও কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিষ্কার করে রাখা মাছের ডিম। তো এখানে আপনারা যে কোনো ধরনের মাছের ডিম দিয়ে এইভাবে ভেজে নিতে পারেন। তো আমি সরপুঁটি মাছের ডিম হয়েছিল, ডিমটাই ভেজে নিয়েছি। তো ডিম ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কড়াইটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর সামান্য লবণ দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, সরিষা তেল মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। তো মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছটাও সেম প্রসেসে ভেজে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, আরও খানিকটা তেল। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। ছোটো চামচে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য জল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়েছি। পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি। তো গ্রেভিটা ফুটে উঠেছে, ঢাকনাটা নামিয়ে একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে, 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও মিনিট খানেক জাল করার পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার সরপুঁটি মাছের ঝাল রান্নার রেসিপি। তো আমার দুটি রেসিপি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।